হচ্ছে চ্যাট বক্স থেকে ফার্স্টে হচ্ছে কোশ্চেন গুলো নেই। প্রথমে আছে হচ্ছে জান্নাতুল আনিকা, আপনি লিখছেন যে বিজনেস অ্যাকাউন্ট আনভেরিফাইড হলে কি কোনো প্রবলেম হয়? ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের আমরা যখন হচ্ছে বিজনেস সেটিংস অপশনে যাই, আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এখান থেকে আপনার, আপনি যে কথাটা বলতেছেন যে বিজনেস অ্যাকাউন্ট আনভেরিফাইড হলে কিছু হয় কিনা, বিজনেস অ্যাকাউন্ট কি আপনি ভেরিফিকেশনের কথা বলতেছেন যে বেসিক্যালি বিজনেস ভেরিফিকেশন, নাকি বিজনেসের ইমেল যেটা আছে ওইটা ভেরিফিকেশনের কথা বলতেছেন? এটা আমি আসলে ক্লিয়ার না। তো বিজনেসের কথা বলতেছেন, দেখেন এটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস না, আপনি আহ, এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস কি আনভেরিফাইড আছে, তাই না? আনভেরিফাইড আছে। এখন এখানে লেখা আছে টু অ্যাক্সেস সার্টেন ফেসবুক প্রোডাক্টস। সার্টেন ফেসবুক প্রোডাক্টস কথাটা ইংরেজিতে তো সার্টেন ফেসবুক প্রোডাক্টস লিখছে, আমি বাংলায় আসলে কি বুঝতেছি, বাংলায় বুঝতেছি যে এমন কোন ফেসবুকের কিছু কিছু প্রোডাক্ট আছে, কিছু কিছু সার্টেন অর্থে কিছু কিছু প্রোডাক্ট আছে ফেসবুকের, এই প্রোডাক্ট গুলো আপনাকে ইউজ করতে গেলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাইড লাগবে। এখন ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট আপনি এইভাবে করে করতে পারবেন না। আর আমাদের বেসিক যে আমরা কাজগুলো করি, অনেক অ্যাডভান্স কাজও করি আমরা বিজনেস ম্যানেজার থেকে, এইটা করতে আমাদের এই ভেরিফাইড লাগে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে ফেসবুক এই যে বিজনেস ভেরিফিকেশনটার প্রসেসটা এখনো স্মুথ না। এই স্মুথ না হওয়ার কারণে দেখা গেছে আমাদের বিজনেস ভেরিফিকেশন করতে গেলে আপনার হচ্ছে বিন লাগবে, বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে, যেটা আমাদের অনেকেরই নাই এখানে, ম্যাক্সিমামের এখানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নাই। তারপরে হচ্ছে সরকারি কিছু কাগজপত্র আছে, যেমন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে কিছু কাগজপত্র দরকার হয়, এবং বিজনেসের কিছু ক্রাইটেরিয়া আছে, সব বিজনেস আবার কি ভেরিফাইড করা যায় না, ফেসবুকের আন্ডারে পড়ে না। ফেসবুকের যে ভেরিফিকেশন সিস্টেম আছে এটার আন্ডারে সব ধরনের বিজনেস কি করে না। আমরা সাধারণত যে বিজনেস অ্যাকাউন্ট গুলো ইউজ করি, এই বিজনেস অ্যাকাউন্ট গুলো আমরা জাস্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য করি। তো সেক্ষেত্রে আমি বলবো এই যে আনভেরিফাইড থাকা এটা কোনো প্রবলেম না, এটা কোনো ইস্যুস না। আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন। কিছু কিছু যে কাজগুলো বাকি আছে, যেমন হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস কেন লাগে, এটা হচ্ছে কেন ভেরিফাইড করতে হয়, কিছু কিছু স্পেশাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই বিজনেস ভেরিফিকেশন লাগে, যেমন হচ্ছে ইলেকশন, ঠিক আছে, ইলেকশন রিলেটেড ক্যাম্পেইন চালাইতে গেলে তখন লাগে। তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড, লোন, ব্যাংকিং সিস্টেমে যে, ঠিক আছে, ক্রেডিট লোন এগুলা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, এই ধরনের কিছু বিষয়গুলোর যে বিজনেস আছে, এই রিলেটেড যে বিজনেস গুলো আছে, এই বিজনেস অ্যাকাউন্ট গুলা হইলে আপনি যদি আপনি এই ধরনের বিজনেস থাকে এবং ওইটার উপরে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে যান, তখন আপনাকে ওই বিজনেস গুলো ভেরিফাইড করতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ আমাদের বিজনেস ভেরিফিকেশনের দরকার নাই।